হ্যালো গাইজ, আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি দিদির আপনাদের বানাইতেছি মালপোয়া। তো মালপোয়া বারবার করতেছিল যে বানাইতে লেগে, বহুদিন পর এসে, তো আমি ভাবলাম যে বানাই দিই। তারপরে আমি কইতেছিলাম যে মায়াপুর গেছিস না, মায়াপুরের যে মজা লাগে ওইখানে মালপোয়ার এত স্বাদ, প্রভু যে জানি কেমনে বানায়। ওইখানে দোকানে বিক্রি করা হয়, গৌশালা দোকানে। আমি এখানে কইতেছিলাম যে মায়াপুর তো যাস না, মায়াপুরের মতন মালপোয়া খাম। তো আমি বানানি ট্রাই করতেছিলাম। মায়াপুরের মালপোয়াতে মানে গোয়া মরিচ দেয়, তো আমিও দিছিলাম। তো আমি এখানে বানাইতেছিলাম আর দিদিরা কইতেছিলাম মায়াপুর যেতে পারবি না, মায়াপুরের মতন মালপোয়া খা। এটাই দিদি তো ফকরামি করতেছিল, শুনো হ্যাঁ কি কয়, মানে হাসতে হাসতে শেষ। দিদি আমাদের কিছু কোয়া বলার আছে? তুমি কি খাচ্ছ? চিকেন। ও চিকেন পকোড়া। ও আপনি বসেছেন খাবেন বলে। দেখো আমাদের ঘরের বিড়ালটা ছুপি মারছে মালপোয়ার দিকে। দেখো দেখো, পিঠা খাবো। তোমাকে দেখিয়ে দাও, তোমাকে দেখিয়ে দাও। এই যে আমি তো খাচ্ছি, এই যে দেখেন খাচ্ছি আমি কিভাবে, যার জন্য মালপোয়া বানানো হচ্ছে। আপনারা কি খাবেন? গরম গরম ফুলকো ফুলকো মালপোয়া খেলে চলে আসেন, ভর্তি আছে। তার লিগে বানাইতেছি, তার লিগে বানাইতেছি। বানাইতে তো পারি না, পুরো তো যাইতে পারবি না মালপোয়ার মতন মালপোয়া খা। কিপটা বানাইতে চেষ্টা করে না একটু। এই ডিজাইনটা একটু আলাদা, মানে এটা মায়াপুরের নাইট হুজাইয়ের মালপোয়া এটা। না না, মায়াপুরের মালপোয়া বহুত টেস্টি, বহুত টেস্টি। জানি কেমনে প্রভুরা জানি কেমনে বানায়, অত টেস্টি। চলো দেখতে। এই যে মালপোয়া লাগে চিকেন আর বললা লাগে চিকেন বানু। দাঁত না থাকে কি হইছে? সবাই তো বুঝতে পারে।